এভরিওয়ান, নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে যে ভিডিওর টপিকটা সেটা হচ্ছে যে ই কমার্স বিজনেস। আপনারা অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে এই 2024 সালে এসে আপনারা হচ্ছে ই কমার্স বিজনেস শুরু করবেন। তো আসলে কিভাবে ই কমার্স বিজনেসটা কাজ করে, আপনাদের কোন কোন স্টেপ বা কোন কোন ফর্মুলাতে গেলে আপনারা হচ্ছে ই কমার্স বিজনেসটা শুরু করতে পারবেন, তো ওই বিষয়ে আমি আজকে হচ্ছে কথা বলবো। তো সর্বপ্রথম যদি ই কমার্স বিজনেস সম্পর্কে বলি, তো ই কমার্স বিজনেসটা হচ্ছে যে আপনার অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার কোনো পণ্য বা সেবা যদি কেনা বেচা করেন, তাহলে সেটা কিন্তু হচ্ছে ই কমার্স বিজনেস। এখন এই ই কমার্স বিজনেস মানে কিভাবে আপনারা শুরু করবেন, তো ই কমার্স বিজনেস শুরু করার জন্য সর্বপ্রথম আপনাকে একটা লাগবে হচ্ছে ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটটা তৈরি করার জন্য আপনি কোনো ডেভেলপারের কাছে অবশ্যই আপনাকে সাহায্য নিতে হবে। এটা হতে পারে আপনার শপিফাই ওয়েবসাইট তৈরি করতে পারেন, অথবা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, অথবা জ্যাঙ্গো দিয়ে আপনি হচ্ছে একবারে কাস্টম মেড সাইট তৈরি করে নিতে পারেন। সেটা আপনার বিষয়। এখানে আসলে মানে সব কিছুর মানে টাকার উপর ডিপেন্ড করে। যেমন আপনি যদি হচ্ছে ওয়ার্ডপ্রেসে তৈরি করে নেন, তাহলে তুলনামূলক খরচটা কম পড়বে। আর যদি জ্যাঙ্গো দিয়ে তৈরি করে নেন, তাহলে তুলনামূলক খরচটা অনেক বেশি পড়বে, কারণ ওটা কাস্টম মেড। আপনি চাইলে যে কোনো সময় এটা চেঞ্জ করে নিতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। আপনি ওয়েবসাইট তৈরি করার পরে আপনার যে স্টেপটা সেটা হচ্ছে যে ওয়েবসাইটটাকে এসইও করা লাগবে। অর্থাৎ আপনি যদি দেখেন যে হচ্ছে সাপোজ আপনি একটা বেল্ট বিক্রি করবেন, এখন এই বেল্ট বিক্রি করার জন্য অনেক ওয়েবসাইট আছে। এখন আপনি যখন গুগলে গিয়ে সার্চ করবেন, তখন কিন্তু ওইখানে অনেকগুলো ওয়েবসাইট দেখাবে এবং সেটা সিরিয়াল বাই সিরিয়াল। তো এই যে র্যাঙ্কিংটা, এটা কিন্তু আসলে এসইও ছাড়া সম্ভব না। আপনি যদি হচ্ছে এখানে এসইও না করেন, তাহলে আপনার হচ্ছে গুগলের ফার্স্ট পেজে বা প্রথমে হচ্ছে এই র্যাঙ্কটা আসবে না। দেখা যাবে যে সবার শেষে থাকবে এবং ওগুলো থেকেও যাবে না। তো এসইও করা শেষ। এরপরে আপনার যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই একটা মানে পণ্য সিলেক্ট করতে হবে, যে আপনি হচ্ছে কোন পণ্যের উপর আসলে মানে ই কমার্স বিজনেসটা শুরু করবেন। তো এই পণ্য সিলেক্ট করার পরে আপনার যে ধাপটা আসবে সেটা হচ্ছে আপনি কোথা থেকে এই পণ্যটা সোর্স করবেন। অর্থাৎ আপনি যে পণ্যটা কিনবেন, কোন জায়গা থেকে কিনবেন, এটার প্রাইস কীরকম হবে। তো এই বিষয়গুলো আপনাকে মানে বিবেচনা করতে হবে। তো এটা করার পরে আপনার যখন ওয়েবসাইট কমপ্লিট হলো, তারপর আপনার হচ্ছে পণ্যও সিলেক্ট হলো, আপনি পণ্যও নিলেন। এরপরে আপনার যে মানে স্টেপটা সেটা হচ্ছে আপনি ওয়েবসাইটের মধ্যে আপনার সেই পণ্যগুলোর হচ্ছে ছবি দিবেন, এবং মানে যেভাবে ওয়েবসাইটের মধ্যে দিলে ভালো হয় ওইভাবে আপনি সাজায় নেবেন সব কিছু। এরপরে আপনার ওইখানে হচ্ছে অনলাইন যে হচ্ছে পেমেন্ট সিস্টেম, সেই পেমেন্ট সিস্টেমগুলো অ্যাড করা থাকবে। ওইখানে আপনার কাস্টমাররা গিয়ে আপনার হচ্ছে যে পণ্যটা তাদের মানে ভালো লাগবে সেটা অবশ্যই কিনবে। তো এইটা ছিল হচ্ছে মানে ফুল প্রসেস আর কি, এর বাইরে আসলে কোনো কিছু নেই। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।